এভরিওয়ান, আজকে হলো সানডে। আমি সানডেতে কী করি সকাল থেকে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে সকালেই উঠে রেডি হয়ে চলে গেছিলাম পড়াতে, কারণ আমার একটা পড়ানো মিস গেছিলো উইকে। তো আমি সানডেই কভার করে দিই। তারপর পড়াতে গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি। পড়িয়ে এসে আমার ভাই মানে মামার ছেলে, ওর বায়না ছিল ওকে নিয়ে দোকানে যেতে হবে। আমাকে এমনিও দোকানে যেতে হতো, কিছু জিনিস নেওয়ার ছিল। তো ওখানে গিয়ে দেখো হাতে চিপস দেখতে পাচ্ছ, আমার হাতে একটা চিপস ছিল। কান্না শুরু করে দিয়েছে, ওকে চিপস কিনে দিতেই হবে, কিন্তু বায়না যে কিনে দিতেই হবে, তো কী আর করা যাবে, কিনে দিলাম। তারপর আমি বাড়িতে এসে স্নান করে ওপরে চলে যাচ্ছিলাম, কাপড় জামাগুলো কেচেছিলাম সেগুলো মেলতে। ওপরে গিয়ে দেখছি এত রোদ্দুর আজকে বাবা। আমি শ্যাম্পু করেছিলাম তাই চুল শুকাচ্ছিলাম, তখনই দেখলাম এই পায়রাগুলো আমাকে দেখলেই কোথা কোথা থেকে উড়ে চলে আসে, কারণ আমি মাঝে মাঝে ওদের খেতে দিই। তাই ওরা ভাবে হয়তো আমি আবার ওদের খাবার দিতে এসেছি, তাই ওরা চলে আসে। তাই আমি নিচ থেকে কিছু গম নিয়ে এসে ওদেরকে খেতে দিচ্ছিলাম। আর দেখো কতগুলো পায়রা আসবে, কিন্তু আমার ওই হোয়াইট পায়রাটাকে আমি আর দেখতে পাই না। পায়রাটা যে কোথায় গেছে কিছুই জানি না। যাই হোক, ওকে অনেকদিন ধরে খোঁজার চেষ্টাও করি, মানে খাবার দেওয়ার সময় যদি আসে, কিন্তু ওকে আর খুঁজে টুজে পাই না। তা কী আর করা যাবে, এদেরকেই খেতে দিচ্ছিলাম। যত দিচ্ছি খাবার তত দেখছি ভিড় হয়ে যাচ্ছে একদিকে, তাই আমি অন্যদিকেও দিচ্ছিলাম। রোদ্দুরের মধ্যে অসুবিধাও হচ্ছিলো দিতে, কিন্তু আমার চুলটাও যেহেতু শুকাতে হতো তাই আমাকে থাকতেই হতো ছাদে। আমি আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাই না, কারণ চুলটা ড্যামেজ হয়ে যায় আমি শুনেছি, তাই আমি রোদ্দুরের মধ্যেই দাঁড়িয়ে শুকাই। তো এখানে মধ্যে খেতেও দিচ্ছিলাম, চুলও শুকানো হয়ে যাচ্ছিলো, আর ওদিকে আমি জামা কাপড়গুলোও মেলে দিয়েছিলাম। তারপর নিচে এসে একটু চা করে নিচ্ছিলাম, চা খাবো তাই আমি বেলা থেকে একটুখানি চা খাই, কারণ আমার মানে অভ্যাস হয়ে গেছে না। তো চাটা খাওয়ার পর আমি দেখছিলাম আজকে কী রান্না হচ্ছে, মেনুতে কী আছে, যেহেতু সানডে। তো দেখলাম ওখানে ইলিশ মাছ হচ্ছিলো, আর এদিকে হচ্ছে চিকেন। আর দুটোর কালার দেখো দু রকম, কারণ একটা হচ্ছে একটু মশলা দেওয়া, আর ইলিশ মাছে বেশি মশলা দিলে ভালো লাগে না, তাই ইলিশ মাছটা কম মশলায়। তো তারপর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এখানে ঘুমাবো বলে এসছি। অমনি দেখি আমার দিদি ব্লিঙ্কিট থেকে এতগুলো আইসক্রিম অর্ডার দিয়ে আমাকে বলছে নে কোনটা খাবি দেখ। আমি এক এক করে সব দেখছিলাম কোনটা ভালো, আমার এটাই পছন্দ হয়েছে লাস্টে। এটা হচ্ছে খুব মানে চকলেট, এটা মা খেয়েছিল। তারপর আমি আর মা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আইসক্রিম খেতে খেতে। আমারটা কিন্তু ভালোই টেস্টি ছিল, ব্লিঙ্কিটের আইসক্রিমগুলো বেশ ভালো টেস্টি হয়। তারপরে আমি আর দিদি এখানে একটু বেরিয়ে পড়েছিলাম, মানে আমি আর দিদি যাচ্ছিলাম না, আসলে আমার আর বিথিকার আজকে একটা জায়গায় একটা কাজের জন্য যাওয়ার কথা ছিল। তো ওখানে আমার দিদি একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছিলো, তাই বললাম চল তাহলে একসাথেই যাই, তুই ওখান থেকে চলে যাবি আমরাও চলে যাবো। এই যে আমি আর বিথিকা বাসের জন্য দাঁড়িয়ে আছি। তারপর আমরা না বাসে উঠে এমন গল্প করেছি, আমাদের যেখানে নামার তা ওখানে মানে একটু জাস্ট কিছুটা পরে গিয়ে আমরা নেমেছি। তাও আমাদের কন্ডাক্টরকে আমরা বলে রেখেছিলাম, তো উনি বলতে হয়তো ভুলে গেছে, যাই হোক। তারপর ওখান থেকে আমরা এখানে ঠনঠনিয়া কালীবাড়িতে ঠাকুরটাকে দেখছিলাম, কারণ আমরা প্রথমবার দেখছি ঠনঠনিয়া কালীবাড়ি। আমি আর বিথিকা, আমাদের কাজটা হয়ে গেছিলো, আর এদিন যা গরম ছিল। তারপরেও দেখলাম আজকে এই ঠনঠনিয়া কালীবাড়িতে ভালোই ভিড় ছিল, যেহেতু সানডে ছিল। তারপরে এই যে ঠাকুরের মুখটা দেখলাম, দেখে ঠেকে বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার সময় ক্লিপ নেওয়া হয়নি, বাড়ি গিয়ে লাঞ্চ করে এই দইটা খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ অনেক টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।